তারপর মাটি দেখেন করে কিন্তু রাখলে সব হয়ে গেছে আমার কাছে 400 তোমার কত 850 728 বলতে তোরটা দেয় ভিডিও কর আমার লাগবে লাগবে দাদা 605 জি 728 770 কিছু বলে কি বলবো ম্যাডাম আমাদের ভিডিও করতেছে ভিডিও করতেছে জাস্ট দুইটা আছে আমগুলি সাইড সে তো দাও নিচে আমগুলি দুটো হামাম এগুলোটা থাকে এগুলি চলবো তখন চলে ম্যাডাম কী করবো আমরা তো চলাই যাচ্ছি এই ভিডিও দেখি করবা হ্যাঁ এই ভিডিও দেখি করবা ইউটিউবে সারাম এটাই বুঝবি না অন্য রাউন্ড ছিল এডিট করবা নো এডিট সাইডে দিন ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য 4000 ঘন্টা 4000 বুঝতেছ তুই কয়দিন লাগবে ভিডিও মনে হলো তুমি একদিন 4000 ঘন্টা দেওয়া পাও 2-3 দিন দেওয়া পাও 5 দিন দেওয়া পাও একদিনে 4,000 দেখে ওই যে 24 ঘন্টা 100টা ডিভাইস লাগবো 200টা 1000টা বুঝছো বিষয় তোমার খালি ডিভাইস লাগবে কথাই আর অন্তি হইল অভিভাবক বিষয়টা বুঝতেছ আর যে কেমনে কি করার লাগবে ওটা সামনে ওটা কেটে লিখলাম আমাকে এটা বেশি খাও এটা নিয়ে আমাদের সাহায্য পাঠান Apa?
বড় মানুষ পুনর্গঠনের দিক মানুষ সামাজিক দিক কোন ক্লাস কি ক্লাস হইতাছে কাজ হইতেছে এমনি ক্লাস কি দেখো বাইরে সামাজিক দল বলতে কিছু লোকে সমষ্টিকে বোঝায় সামাজিক দল বলতে কিছু লোকে সমষ্টিকে বোঝায় যারা নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সমষ্টিবদ্ধ হয় এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কতগুলো নিয়ম নীতি ও পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের আচার আচরণ নিয়ন্ত্রণ ও পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে তখন তাকে বলা হয় সামাজিক দল। তাহলে আমরা কি বলতে পারি সামাজিক দল সমষ্টি যারা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এবং apa ya boleh dah boleh kayak boleh ni dah boleh kalau ada প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে তখন তাকে বলা হয় সামাজিক দল। সামাজিক দলের বৈশিষ্ট্য সামাজিক দলে দুই বা ততোধিক লোকের সমাবেশ ঘটে। kamu ni periksa সামাজিক দল কি একজনকে নিয়ে হবে? ya ya di sini lah এখানে দুই বা তার ya di sini অধিক kui kamu লোক থাকতে হবে। ini দলের kui সদস্যদের মধ্যে দলীয় এখানে সবগুলো লাগবে না যখন সামাজিক দলের সংখ্যা হবে একটা সংখ্যা দিয়ে আর এখানে দেখা আছে এনজিও লক্ষ্য এটা তোমার সমিতি প্রশ্ন আসতে পারে সামাজিক লক্ষ্য ক্ষুদ্র ও বৃহৎ যুগের সমষ্টি এই পর্যন্ত এটা ভাগ সংখ্যা সামাজিক দল হল ক্ষুদ্র অথবা বৃহৎ যুগের সমষ্টি এই সমষ্টি পর্যন্ত আসতে পারে। তোমার বই নাই এই সামাজিক দলটা হারিয়ে গেছে মোটামুটি ভাবে আমরা এটাকে হারিয়ে দিতে পারি। প্রতিটি দলের আলাদা বা স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান থাকে। সামাজিক দল কতগুলো সাধারণ স্বার্থ এবং লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়। এই চারটা বৈশিষ্ট্য করে রাখো এতগুলো করতে হবে। এই চারটা বৈশিষ্ট্য ফাইনালে তারপরে সামাজিক দলের প্রকারভেদ সমাজ বিজ্ঞানীরা সামাজিক দলের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা কার্যকারিতা প্রকৃতি বিশ্লেষণ করে একে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। সমাজ বিজ্ঞানী এই
সামাজিক দলকে কয়টি ভাগে ভাগ করেন? সামাজিক দলকে তিনি এই স্কুলে দুটি ভাগে ভাগ করেন। এক নম্বর হচ্ছে প্রাথমিক দল, মাধ্যমিক দল। প্রাথমিক দলকে আবার মুখ্যতম বলি, মাধ্যমিক দলকে গৌণ বলি। প্রাথমিক বা মুখ্য দল, গৌণ বা মাধ্যমিক দল। তারপরে দেখো আরো একটা আছে সামাজিক দলের মনস্তাত্ত্বিক ও অবস্থানিক সান্নিধ্য বিবেচনা করে সমাজবিজ্ঞানী ডাব্লিউ.জি. সামোনা সামাজিক দলকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এই দুটা হচ্ছে একটা হচ্ছে অন্তর্দল আর একটা বহির্দল। তারপরে 3 নাম্বার হুসাইন এন্ড আলাউদ্দিন। হুসাইন এন্ড আলাউদ্দিন সামাজিক দলকে তিনটি ভাগে ভাগ করেন। এই তিনটি হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক দল, অন্তর্দল ও বহির্দল। 3 নাম্বার হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দল। गेम खेलाने वाला ना कतई खाब চলতে যা এটা লাভ আছে এটা লাভের রান করতেছি চিন্তা ভাবনা করে ভাবা না বুঝছো চিন্তা ভাবনা করে না কত হইলে আমার ভিডিও এখন যে পারফেক্ট করার লাগবে কোনো কথা না 1 ঘন্টা নিম্ন 1 ঘন্টা 4 ঘন্টা তো হয় না চলতে থাকবে ভিডিও এটা কামও আছে বুঝছো কামের লিখে দরকার বাইরে বই সময় টময় বাইরে করলে তো সময় অপরন্ত সময় অপরন্ত সময় অপরন্ত কাজও করা যায় না যে বললে মনে হলো আমার খাটনি হইতেছে খাটনি দরকার কম থয়ে দিছে ও ভাই খাটনি হলো পয়লা কোন থেকে দলের সদস্যদের মধ্যে কোন ধরনের অনুভূতি আজকে যারা ইউটিউবে চেষ্টা নিয়ে করবো চেষ্টা নিয়ে ভিডিও আপলোড দিয়ে ফালাই করে জন্য 4-5 ঘন্টা যায় বেশি না 8-9 ঘন্টা খেতে হবে কি ভিডিও খাও কোনটা ভিডিও করতে আরো যা যা আরো সব কালা কালা দেখি সব
প্রাথমিক দলের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে পরিবার। তারপরে হচ্ছে যে দল সম্মানিত স্থাপিত প্রতিষ্ঠিত তাকে কি বলে? আমি যে দল সমাজকর্তৃক অনুমোদিত স্থাপিত ও প্রতিষ্ঠিত হয় তাকে প্রাতিষ্ঠানিক দল বলে। খাবার এরকম দেয় ওকে, এই যে এরকম দেয় লাভ বুঝে না চুলে তখন কত সুন্দর আছে, চুলি কি বলছে মাথার আসু আছে কোথায় গেছিলে চুলি তখন কত ভালো কোথায় গেছিলে নাকটা ভাঙিয়ে গেছে tahu itu bisa Tunggu ya sila. Ramai na. Mau jangan itu. Yang aku tahu semua orang riba. Insyaallah alhamdulillah semua orang ya. Kerap sini. Belajar sastra. Mama. Zahid. तो या ये आपने नहीं स्नैप থেকে স্ন্যাপ চলতে শুরু করে সুলতান Iba dulu sembilan empat ini semadi dengan mana? Bapak saya sedikit kok. Ini kalau pun aku ini hasilnya aku. সামাজিক দলকে পরিচালনা করে কি কি ঠিক আছে এদিকে ম্যাচ করে দাও পিছনে তাহলে গরম করে কেউ বড় প্রাথমিক দলের সবচেয়ে বড় প্রতিষ্ঠা থেকে ওই খেলে খুবই বাবা
বড় দৃষ্টান্ত কি? এই সাথে দাও। তারপর এদিকে দ্বিতীয় ব্যাগ। একটাই খারাপ করছে এই সাথে দাও। আধুনিক দলের সবচেয়ে বড় দৃষ্টান্ত কি? বাবা তুমি পারো না? না ম্যাডাম তুমি জানি আমি সব বলছি। রচিকের দিকে তাকায় মোবাইল না মোবাইল নাই পারো না নেই। কি করেছে বলতে পারো? আমি এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম বলতে পারবা? এই বিষয়টা কি? কি পারো না? একজন শোনো নাই কি নিয়ে কথা বললাম? দাঁড়াই তো তোমরা পারো কি নিয়ে আলোচনা করলাম? বিষয়টা কি? বারবার আইলা না পেতে তাই ভাড়া না না শুনতে হবে না আরে বলো তো আমি কি নিয়ে কথা বললাম? কথা জানি না মনে হয় একই অবস্থা সামাজিক নিয়ে আর কি বলতাম সামাজিক সামাজিক সমাজ সমাজ সম্পর্কে কি নিয়ে কথা বললাম সেটা বুঝতে পারছো না? কথা না বলে দেন নেতা আছে শিক্ষা বসে দাঁড়াতে
2025 তারিখ হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 30/2025 এই তারিখের মধ্যে কলেজ ভর্তি পরীক্ষার্থী 10 জনের আমরা ভুল করছি अरे मोबाइल चला मैडम 23 तारीख जाएगी परीक्षा এটা বড় কথা না এই বড় কথা দুই দিন আগে আমরা পরীক্ষা দিই আজকে আবার দুই দিন পরে পরীক্ষা সেটাই সারাম করে Ya, itu kan orang. আমি একটা প্রশ্ন করব, ঠিক আছে? সাধারণ স্বার্থ ও লক্ষ্যকে সামনে রেখে কি গঠিত হয়? সাধারণ স্বার্থ ও লক্ষ্যকে সামনে রেখে কি গঠিত হয়? কে পারো হাতগুলো তুলে কি কথা কে তিনজনের কিছু আর প্রশ্ন রাখি না হ্যাঁ সামাজিক দল হলো ক্ষুদ্র ও বৃহৎ দুঃখের সমষ্টি। আর পিছনে দাঁড়াও। সামাজিক দল হলো ক্ষুদ্র অথবা বৃহৎ দুঃখের সমষ্টি। এই কথাটি কে বলেছেন?
এই সমাজকর্ম বইয়ে অনেকগুলো রাইটারের নাম আছে। তুমি তো প্রায় ফার্স্ট ইয়ার আর মনে হয় শুধু বাজে করতে একদম একজন রাইটারের নাম বলো। এই রাইটারটা এই বইয়ে 100 কত 197 ভালো ভালো বলো আয় আমি ব্যস্ত আছি একজন পারো না WFC লেটার এই লেখাটি কিসের সঙ্গে যুক্ত? সমাজকর্মে। এখন বলো তো এই রাইটারটা সমাজকর্মে কি সঙ্গে যুক্ত? WFC লেটার ওনার পুরো নাম কি? তোমাদের সিলেবাসে কত অধ্যায় শেষ নাকি? কত অধ্যায় না? 10 অধ্যায়। 10 অধ্যায় শেষ। আর তো নাই। বাকি তো দেখো আর সপ্তম অধ্যায় আছে তার ওই পড়া না এগুলো আমরা সিলেবাসে নাই না সিলেবাসে নাই কোনো। না মানে এই সেমিস্টারের জন্য তার কি দিতে হচ্ছে কৌড়ি কমার সিলেবাসে সিরিয়াল পঞ্চম সপ্তম অষ্টম তিনটা অধ্যায় আছে। Michael, WFC লেটার পুরো নামটা কি? সমাজকর্মে ইংরেজি কি? আমার দিকে তাকাও। সমাজকর্মে ইংরেজি কি? আর কাউকে কি শুদ্ধ করতে বলছি, শুদ্ধ করবার কাজ পরে দিকে করো কে বলে দিতে বলো সমাজ বিজ্ঞান নাম শুনছো? সমাজ বিজ্ঞান কি? social science, social physics. সামাজিক বিজ্ঞান
সোশ্যাল সায়েন্স একটা সমাজকর্ম, একটা সমাজ কল্যাণ, একটা সমাজ বিজ্ঞান, আর একটা সামাজিক বিজ্ঞান। চারটা শব্দের ইংরেজি কি? সমাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, Islam dulu, ada ulama, ada Islam ikhlas. Sociology and psychology. Sociology and psychology. Kalau di mana sulit juga apa? ভিডিও ওরা হাতে চলতে থাকছে এগুলো একসঙ্গে বেরো ঠিক আছে বলাবো কে 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 কি ক্লাস কি ক্লাস আইসিটি ব্যবসা কি নিয়ে আমরা চলতে থাক চলতে থাক আমারও ভাই চলবে বুঝবা না তুই এরা মনে করলো যে টিক্স খাটাইতেছে কি এরা কাজ করবে ছোটো মোটো একটা কাজ আছে কাজটা যদি হয়ে যায় তাহলে হলো পয়সা হি পয়সা এটাই তো মনে করলো যে সাইন্স এটাই সাইন্স না ভিডিও করতে দাও যখন ভিডিও হইতে পারবে কি ভিতরে যায় কি করবে চলো ওই ধাতুই আমি আইতেছি মাথার তো সিভিল ড্রেস হয়ে গেছে আই ভালো বিড়ি খাই নগদ মানুষের পোশাক খাওয়া যায় কারণ ভাই নায়িকা সবাই তো কারি ম্যাচ নিয়ে চলে বিড়ি খাওয়া যায় দুটা বিড়ি খাওয়া যায় দুটা মানুষের এদিক দিয়ে একটু বাইরে বেরো দেখায় আমাদের কাজে এরকম বুঝবি না রে ভাই কাম করতে আছি দেখ এই মিলিসা 40 মিনিট ধরে ভিডিও চলতেছে মাইনকে লাকি 12 ডে হয়ে গেছে বালা স্টেশন দাম বাইরে গেছে দামটা বাইরে গেছে গা ভিডিও ভাইরাল গেছে ভিডিও
এটা যাও এটা যাও কারণ যাবো না এটা পরে এডিট করি এখন তো বর্তমান মনে এটা চলতে থাকবো 4-5 ঘন্টা দেখি কি করছে দেখি কিছুই না চলতে থাকো ভাই দিনে 5 ঘন্টা চলার লাগবে না 22টা ভিডিও লাগে আমার যেরকম তেরকম 5 ঘন্টা করে 1 ঘন্টা করে এখন 5 ঘন্টা একবারে করলে আমার 3 দিন আমার কাম বাহি গেছে 3 দিনের কাম একবারে উঠবো ভিডিও করা লাগবে আমার করার লাগবে হ্যাঁ ভিডিওতে কি ব্যবসা করা ব্যবসাটা অন্যরকম চিন্তা ভাবনা বুঝলি না ওটা কি কবুতর মরে ইউটিউবে এক কথায় কবুতরে বাহা এটা লাভ কি লাভ টাকা পয়সা আহে দিয়ে দেয় কাম দিয়ে দেয় তুই যা এটা মনে করলো ওয়াচ টাইম কমপ্লিট করার লিখে মনে করলো ভিডিও দিতে আছে 4 দিনে এত কেন আমি চিনতে হারিয়া এই বাসে বাথরুমে তাড়াতাড়ি আও আপনি দুটো খান দিয়ে বিড়ি খান লাগবে না তুই তখন যদি তোমার না কিছু muy বিড়ি হ্যাঁ না durante শেষ হয় না কেন তো আছে উঠি না খেতে ভালো লাগবো চলতে থাকো আসুদা ব্যাগ দেখি আর এটা 1 লাখ এই ব্যাগ করান কোন বাসে যাবা দেওয়া আছে
এইটুকটাও আছে, এটা কি আছে দেওয়া আছে। এখন তোমাকে কি বের করতে হবে? ফাংশন বের করতে হবে। কি বের করতে হবে? ফাংশন। ফাংশনের নাম কি? ফাংশনটার নাম কি? x। তাহলে x এর মানটা বের করতে হবে। এই হলো প্রসেস। তুই সব বাদ দিয়ে এই পাশে গেছে, তুই সব বাদ দিয়ে এই পাশে গেছে, এখানে কি বের করতে হবে? সিঁড়ি দিয়ে আনে ফাংশন বের করতে হবে। তারা কইলো ইদু আই করে দিতে কেউ ভাই তার আগে তো চলে আসি। আরে পাগল আমি তো খই হ্যাঁ আমি তো খই ইনু আইসিডি ক্লাস নিতে দেই জানো আচ্ছা এখানে আউটপুটের কোন দরকার নিব? এখানে 1 আছে ওইটা নিব। তাহলে জিরোর সারিটা আমরা নিব না, কোন সারিটা নিব? 1। তাহলে 1 কয় নাম্বার সারিতে আছে? এই সারিতে। দেখো আমরা শিখছি a সমান সমান 1 হয় তাহলে a পুরো সমান হয় তাহলে 1 মানে কি? 1 মানে কি? আর 0 মানে কি? কে বুঝে নেই একটু বলো। তাহলে এইখানে আসো, এটা কার ঘর? এর ঘর। তাহলে a সমান সমান যদি 0 হয় তাহলে কি হবে? a পুরো ক্লিয়ার। তাহলে a পুরো কেন লিখলাম? এর মান কি আছে? 0 আছে। তাহলে এর মান 0 থাকলে a তাহলে কি? a পুরো। তাহলে এখানে b এর মান কি আছে? 1। তাহলে a পুরো গুণন, এটা সম্পর্ক কি? গুণন। তাহলে কি কি হবে বলো? 1 আছে তাহলে b হবে না? এখানে 0 হলে কি দিতাম? b পুরো। এটা কি? এই দাঁড়া দাঁড়া পিছনে দাঁড়া একটা ওঠ পিছনে দাঁড়া তাহলে সি কি হবে? 1 আছে তাহলে সি হবে। বুঝা গেছে? তাহলে এই সারিতে আমরা কি পেলাম? a পুরো গুণন b ইনটু c। এটাকে কি বলা হয়? মিন টার্ম। কি বলা হয়? মিন টার্ম। তাহলে আমরা মিন টার্ম বের করব। কি বের করব? মিন টার্ম। কোন করে? যে করে 1 আছে। আউটপুট লাইনে যে করে 1 আছে ওই করে কি বের করব? মিন টার্ম। তাহলে মিন টার্ম কি? মানগুলোর গুণ। মানগুলোর গুণ। তাহলে দেখো এখানে a এর মান 0 ছিল, আমরা কি লিখছি? a পুরো গুণন b এর মান 1 তাই কি হবে? c এর মান তাহলে a পুরো গুণন b গুণন c। এটাকে কি বলা হয়? মিন টার্ম। তাহলে মিন টার্ম বের করব সকল 1 এর করে। কোন করে? 1 এর করে। এবং এই মিন টার্ম গুলো যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? ফাংশন পেয়ে যাব। ক্লিয়ার কথাটা? আচ্ছা তাহলে এখন আমরা কি দিব? যোগ। কি দিব? বেটা তাহলে এখন কোন গড় নিব? এই গড় নিব? এই গড় নিব কেন? আমরা মিন টার্ম বের করব কোন গড়ে? যে গড়ে 1 তাহলে এর মান 1 তাহলে এ পুরো তাই না? না কি বললাম? এ এটা হবে গুণন এর মান 0 b তাই না? পুরো তাহলে গুণন b পুরো গুণন c যদি এটা তো বললাম ওই সাথে জিনিস করো। বুঝা গেছে? তারপর ঠিক আছে যাও মানে বসো। আচ্ছা পরের সারিতে আসো। এখানে যাব না? কেন যাব? 1 আছে সকল 1 এর ঘরে। তাহলে এখানে a এর মান 1 হলে a, b এর মান 1 হলে b, আর c এর মান 0 হলে তাহলে কি লিখবো? প্লাস কোন করে যাব? এই করে। তাহলে a এর মান 1 মানে a, b এর মান 1 মানে কি? c এর মান 1 মানে কি? এটাকে কি বলা হয়? ফাংশন। আর এটাকে কি বলা হয়? এখন আমরা যেটা করলাম প্রত্যেক সারণী থেকে কি বের করলাম? আবার তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে তুমি কি লেখো? তাহলে উঠাও
কে বুঝো না একটু দাঁড়াও তো বুঝো না এমন কেউ আছো কে বুঝো না দাঁড়াও খাতাপত্র কই নিয়ে আসো কয়টা নাই আমি এইটা দেখি 800 টাকা খেলা চলতেছে নাকি ভিডিও ভিডিও চলতেছে উঠানো শেষ হলে একটু বললো উঠানো শেষ হলে বাবা খারাপ বেটা ভালো ভিডিও কি হবো সাড়ে দেখতে গেল তাহলে আমরা ভালো লাগে কি হবো কিছু হবো কিছুই হবো তাহলে একটা সমস্যা অ্যাপ দেয় চেক আপ করতে পারবে না হ্যাঁ বলে গেছে ওয়া হেদাই যাওয়ার দে পুরা ঘন্টা যাওয়ার দে ওয়া হেদাই উইকেরা তোমার সাথে আমার সাথে উইকে বলা হলো পরিবর্তন করে দিচ্ছি না তাহলে ফাংশনটা বের করো এখন ফাংশনটা বের করো তাই কর তোমাদের তো সুন্দর লাগে একটা ফর্মুলা আছে তোমাদের টেবিলের পাশে একটা ফর্মুলা আছে তোমাদের টেবিলে আছে না ডান পাশে একটা ফর্মুলা আছে বুদ্ধি থাকলে মেলা কিছু করা যায় তাই না তারপর টের পাবো না মাথায় যাবে বুদ্ধি পাবো
শেষ আচ্ছা এক করো এক্স এক্স এর মান বের করো এই কথা বলো না এক্স এর মান বের করো আচ্ছা শেষ করে ইন্টার করবা কাউকে কাউকে দেখবা না দাঁড়াও দাঁড়াও চারজন পাঁচজন দাঁড়াই বসে হ্যাঁ ছয়জন সাতজন আটজন শোন একটু দাঁড়ায় দেখাও কি কি পারতেছ দেখার দরকার নাই দেখে রাখো কোনো সমস্যা নাই আরেকটা দেখার দরকার নাই বাবা বসো সবাই তো পারবা না দেখাইতে পারলা না একটু দাঁড়াও কয়জন পারলা না কয়জন পারলা না একটু দাঁড়াও আমাকে তো বুঝতে হবে আচ্ছা বসো একদম কথা বলবো না একদম একেবারে ঠিক পয়েন্ট এই না কথা বলতেছ ছেলেরা আমার দিয়ে আসে কেন আচ্ছা দেখো আমরা এই বার নিব কেন নিব না জিরো নিব না আগে ওয়ান নিব তাহলে এটা নিব তাহলে দেখো এর মান জিরো মানে কি এর প্লট তারপরে গুণ এর মান জিরো মানে কি প্লট কি বলবো এটাকে বিজ্ঞান এই ওয়ানের বিজ্ঞান বের করলাম এখন কোন আগে বের করবো পরের ওয়ানে তাহলে দুইটা আবার কি করতে হবে যোগ করতে হবে কি করতে হবে তাহলে যোগ তাহলে এখন এটা কি দিব বিন্দু কোনটা নিব তাহলে কি হবে কোনটা নিব ওকে দেখো বইয়ের উদাহরণ কয়টা আছে জায়গায় না সবগুলো আছে একবার বইটা দিব বইটা দিব তৃতীয় নাম্বার হলো 288 তৃতীয় নাম্বার কত আমরা
বলছি খারাপ ব্যবহার করলে তো বলবো যে খারাপ ব্যবহার কিন্তু নাই আমার সব বুদ্ধি শেষ করে এনেছে তাহলে এটার নাম হলো ফাংশন এই ফাংশনটা লিখে তোমাকে এখন বলবো এই ফাংশন থেকে সত্য সারণী লিখো বা সত্য সারণী বের করো তাহলে এখন আমরা কি বের করবো আচ্ছা তাহলে টেবিল নিব তাই না জানলাতে কিন্তু ফেলাই দিব হ্যাঁ তাহলে আমার দেখতে হবে ইনপুট কয়টা তিনটে এ বি সি দেখবেন বের করা একটু ভালো করে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এ তারপরে সি তারপরে সি তাহলে ইনপুট যদি তিনটে হয় সমাবেশ কয়টা হবে বা সারি কয়টা হবে টু পাওয়ার n মানে কি 8টা ক্লিয়ার তাহলে 8টা নিয়ে নাও 1 2 3 4 5 6 7 ক্লিয়ার এই পর্যন্ত কে বুঝো নাই বলো হ্যাঁ সবাই বুঝছো তাহলে এখন আমরা মানগুলো বসাবো যদি তিনটা ইনপুট হয় প্রথম লাইনে কি হবে চারটে দিল চারটে ওয়ার দ্বিতীয় লাইনে দুইটা দিল দুইটা ওয়ার তৃতীয় লাইনে চারটে দিল 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 ওকে এই মুখস্থ এগুলি মুখস্থ এখন আমরা কি করব দেখো এই কি হয়েছে আচ্ছা দেখো এখন এইটা করতে যাই দেখো তোমার কি দরকার কি পূরক দরকার আর সি পূরক দরকার কি দরকার সি পূরক দরকার আশা দরকার না যাবো তাহলে প্রথম কি বের করবো সি পূরক তাহলে এটা কি ক্লাস থাকবে তোমার মধ্যে দিচ্ছি এই ও পজিটিভ যদি রক্ত দাও একটা রোগীর দরকার এদের সঙ্গে যোগাযোগ করবা কার সাথে যোগাযোগ করবে তোমার নাম কি হ্যাঁ কেউ দিবা আসো কেউ ও পজিটিভ আছে কেউ দিবা এই মুহূর্তে ও পজিটিভ কেউ দিবা এই করছো এই কোনাই আচ্ছা দেখো এইদিকে তাকাও তাহলে আমার কি দরকার এ পূরক দরকার সি পূরক দরকার তাহলে বি পূরক আর সি পূরক আমি নিলাম তাহলে এখানে কি দরকার এ বি সি এই সাধারণত আমরা একটু গুরুত্বপূর্ণ তারপরে কি সি পূরক সি তারপরে কি তারপরে কি এফ মানে কি তিনটা দোকান এফ মানে কি এটা প্লাস এটা না তাহলে দেখো বি পূরক সবাই খেয়াল করো বি তাহলে বি এর মান যদি দ্বিগুণ থাকে তাহলে বি সমান সমান 1 তাহলে বি পূরক সমান সমান কি বি এর মান 0 আছে তাহলে পূরক করলে কি 1 অর্থাৎ 1 কে পূরক করলে কি পাবো 0 আর 0 কে পূরক করলে কি পাবো তাহলে 0 কে পূরক করলে কি পাবো 0 কে পূরক করলে
ওকে ত্রিপুরক এর মান কি আছে 2 আছে পূরক করলে কি 1 আছে ওকে ঠিক আছে আচ্ছা এখন কি করব এখানে কি হয়েছে দেখো এই পিছনে a গুণন b গুণন c অর্থাৎ এইটা গুণ এইটা গুণ এইটা তাহলে 0 0 0 তিনটে 0 গুণ করলে কি হবে 0 0 0 কি হবে গুণের ক্ষেত্রে যদি একটা 0 থাকে কি আসবে 0 আসবে কারণ 0 দিয়ে যত তিনটে গুণ করব আমরা কি পাবো 0 পাবো কয়টা এক দুইটা গুণ করলে কি পাবো ঠিক আছে তাহলে শুধুমাত্র এখানে কি আসবে আর বাকি সবগুলো এই ধরে কি আসবে এই রাতে কি রাতে কি তিনটা গুণ করব এই ওই পিঠে দাঁড়াতো লাস্ট বেঞ্চের আগে দাঁড়াও হ্যাঁ আপনি 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 বুঝলেন না ওই দুইটাই দাঁড়াও দুইটাই দাঁড়াও দাঁড়ায় থাকো পিছনে যাও পিছনে দাঁড়ায় থাকো পিছনে যা দুইজন দুই বেঞ্চে দাঁড়া একটা ক্লাস আমি তো বললাম বাবা ভালো না লাগলে ক্লাস থেকে বেরোয় যাও আচ্ছা তাহলে এই তিনটে শোনো তোমরা যখন গুণ করবা গুণের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা যে কোন একটা 0 আসবে আর দুইটা ঘর না দেখে বসাই দিবা 0 স্যার এই বিষয়টা একটু বুঝান আবার কোন একটা ঘরে যদি 0 থাকে আর দুইটা দেখা দরকার নাই কারণ 0 দিয়ে যত কিছুকে গুণ করো 0 আসবে আমি কি বুঝাইতে পারছি কথাটা মনে করো a b c তিনটা তুমি কি করতেছো গুণ করতেছো তুমি a এর ঘরে একটা 0 পাইছো b আর c দেখার দরকার নাই b এর ঘরে 0 পাইছো a আর c দেখার দরকার নাই কারণ 0 দিয়ে যত কিছুকে গুণ করো কি আসবে 0 আসবে তাহলে দেখো আমার a এর ঘরে কয়টা 0 আছে এই চারটা না দুইটা না দেখে বসাই দিব 0 বুঝতে পারছো কারণ 0 দিয়ে যদি একটা গুণ করো কি আসবে 0 আসবে তাহলে আমি কয়টা 0 বসাই দিব চারটে 0 বসাই দিলাম এখন এই ঘরে আসো তাহলে কি কি আমরা গুণ করতেছি a বিপরীত কি c তাহলে c এর ঘরে কি আছে 0 আছে তাহলে আমি কি বসাই দিব বুঝা গেছে তারপরে আসো এর মান 1 c এর মান কি 1 বিপরীতের মান 1 তিনটাই 1 তাহলে তিনটা 1 গুণ করলে কি হবে তাহলে যদি গুণের ক্ষেত্রে 1 পাইতে চাই সবগুলো ঘরে কি লাগবে তাহলে গুণের ক্ষেত্রে আমি যদি 1 পাইতে চাই সবগুলোতে কি লাগবে কোন একটা ঘরে যদি 0 আসে আউটপুট কি পাবো 0 হয়ে যাবে তাহলে এই নাই এ কি আছে তো c কি আছে তাহলে বিপরীত দেখা দরকার আছে না না দেখে আমি কি বসাই দিব 0 বসাই তাহলে a এর মান কি 1 c এর মান 1 বিপরীতের মান হ্যাঁ আসি কি আমরা এটা বের করে দেন হ্যাঁ আচ্ছা এখানে আসো তাহলে এখন a আর c 1 কিন্তু বিপরীত কি 0 তাহলে কি আসবে আচ্ছা এখন আসো a b c তাহলে দেখো a কয়টা 0 আছে
তাহলে এই চাইতে কি ইয়ার পুরো জায়গা তো আছে মানে চাইতে আমি যদি বসাই দিই তারপরে দেখো বি এর রেট বি কত কি আছে তাহলে দেখা দরকার আছে না তাহলে আমি কি বসাইছি তারপরে এই ধরে কি আছে দেখো তাহলে এ বি আর কি সি পুরো কোনটা এটা এর মান 1 এর মান 1 3 বাই 1 1 পাইতে হইলে সবগুলো কি লাগবে 1 লাগবে এখানে দেখো a এবং b 1 সি পুরো কি ওকে তাহলে এখন শুধু বাকি থাকলো f তাহলে f মানে কি এইটা যোগ তাহলে তিনটা জিনিস যোগ করলে কি হবে তিনটা জিনিস যোগ করলে 0 যোগ 1 যোগ কি 0 যোগ 1 বুঝতে পারছো শেষ হইলে বইলো Tadi sudah. Yes, jago. Yes, mangga kamu. Cara, mulai. Ay,
Beda ko yung capa.
সবার অ্যাটেনশন সংখ্যক সাম্যের সমীকরণ সবগুলো আমার সমীকরণ হচ্ছে সংখ্যক সারণী মোটামুটি কয়টা মতো ফালাই দেব ইউ কি অবস্থা তোমার? এই রমজান হ্যালো কাকারা বাইরে চলো বাইরো জানজার মতো চলো আমার কাকা নিয়ে যাইছে 1 ঘন্টার ভিডিও কোনো খাওয়া হবে না এক ঘন্টা 22 মিনিট চলছে বাসটা সুদা স্যার আমি তাই পুরাই বাসটা শিখতেছিল হলিউড না বেড়া গার্বি গার্বি আমি দেখছি না বেড়া নাম দেখছি হলিউড না বেড়া ডার্বি আসসালামু আলাইকুম স্যার আছে থাকার দরকার নাই ভিডিও চলো আহ ভিডিও এই ভাই হ্যাঁ উঠে যাই কই যাবি কি করবি এক ঘন্টা 23 মিনিট সময় যাইতেছে না কই 2-4 ঘন্টা যাবো গা সব বাদ দেয় দিকে বেটা বুঝতে কারো কাছে যেহেতু হয়ে যায় হ্যাঁ ভাই গেল আইগা
মানকে যে সুমন্ডল কাছে লাঠা দাও কিছু আছে এটা ইরিগেশন বলে বাচ্চা তো যাবে কি লাগে ধরা টান দেন এরা টান দেন কোন মাথা